This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাত্র আন্দোলনে জ্বলছে বাংলাদেশ। আজকে সকাল থেকে কি খবর আমরা দেখিয়েছি। আর এবার এই বাংলায় আশ্রয় বিতর্কে তপ্ত হয়েছে রাজনীতি। কারণ মুখ্যমন্ত্রী গতকাল ২১ মঞ্চ থেকে বলেছেন বাংলাদেশের অসহায় মানুষ কড়া নাড়লে তিনি আশ্রয় দেবেন। এই শুনেই সরব হয়েছে বিরোধী শিবির। বিজেপির অভিযোগ অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। পাল্টা জবাব দিয়েছে বাংলা শাসক দলও। সব মিলিয়ে আশ্রয় বিতর্কে সরগরম বঙ্গ রাজনীতি। বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। বলছেন আমার রাজ্যে দরজা খোলা, বাবার জমিদারি পেয়েছে। ইমিডিয়েট সমস্ত বিএসএফ কে অ্যালার্ট করে দেওয়া হোক এবং সমস্ত কেন্দ্রীয় বাহিনীকে অ্যালার্ট করে দেওয়া যাতে একটাও রোহিঙ্গা ঢুকতে না পারে। ছাত্র আন্দোলনে জ্বলছে বাংলাদেশ। সেই আঁচে ঠিক এভাবেই বাকযুদ্ধে ফুটছে বাংলার রাজনীতি। গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তার দিকে সতর্ক নজর রেখে চলেছে দিল্লি। রবিবার ২১ জুলাইয়ের মঞ্চে বাংলাদেশ প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল নেত্রীর স্পষ্ট বার্তা, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যেই বিতর্ক বেঁধেছে, রেড়ে করে উঠেছে বিজেপি। সেই পশ্চিম বাংলাদেশ করার জন্যই তিনি রোহিঙ্গা থেকে অনুপ্রবেশকারীদেরকে আরও বেশি করে আমাদের রাজ্যে নিয়ে এসে রাজ্যটাকে উই পোকার মতন ভেতর থেকে শেষ করছেন। বলছেন আমার রাজ্যে দরজা খোলা, বাবার জমিদারি পেয়েছে, রাজ্যের দরজা খোলা, অনেক দরজা খুলে অনেক ঢুকিয়েছ, আর ঢোকানো যাবে না। বিরোধী শিবির চেপে ধরেছে। যদিও রবিবার ২১ মঞ্চেই মুখ্যমন্ত্রী এও বলেছেন, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ, যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। যদিও তাতে চিড়ে ভেজেনি, কারণ সংবিধান অনুযায়ী অভিবাসন কিংবা নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা শুধু কেন্দ্রীয় সরকারের রয়েছে। এক্ষেত্রে অঙ্গরাজ্যগুলির হাতে কোনো ক্ষমতা নেই। उनको हम बसाएंगे, इसका मतलब क्या है? ममता जी और अखिलेश यादव भी थे और राहुल गांधी, ये संविधान की बात करते हैं। संविधान में आपको अधिकार है क्या? ये अधिकार भारत सरकार का है, केंद्र सरकार का है। क्या भारत की एकता को तोड़ना चाहती हैं आप? একই সঙ্গে মুখ্যমন্ত্রীর আশ্রয় মন্তব্যের পাল্টা চাপ বাড়াতে সিএএ প্রসঙ্গ টানছে বিজেপি। ममता जी ने सीएए का हमेशा विरोध किया है, जबकि सीए का कोई संबंध भारत के नागरिकों से बिल्कुल नहीं था। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রোহিঙ্গাদেরকে নিয়ে এসে গ্রেটার বাংলাদেশ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করবেন, এই তার জন্য তিনি ২১ জুলাই এই বার্তা দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইচ্ছা করলে দরজা খুলে দিয়ে যাকে ইচ্ছে তাকে নিয়ে নিতে পারেন না। যাকে কেন্দ্রীয় সরকার অনুমোদন করবে, বিএসএফ ঢুকতে দেবে, তাদের আশ্রয় প্রয়োজন হলে বাংলা সাংবিধানিক দায় দায়িত্বের মধ্যে মানবিকতার খাতিরে সেই আশ্রয়টা দেবে। আশ্রয় মানে বিপদে পড়া মানুষকে আশ্রয়। বিজেপির মতো ধর্ম দেখে ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করে নয়। তো এই জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটাকে বিকৃত করে মিথ্যাচার করছে এই ভারতীয় জনতা পার্টি। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, আন্দোলন এখন যে আকারে চলে গেছে সেটা একটা রীতিমতো সরকার বিরোধী আন্দোলনের আকার নিয়েছে। সেটা কোনোভাবেই বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সের জন্য ভালো নয়। এবং অবভিয়াসলি আমরা যেহেতু খুব ক্লোজলি কানেক্টেড সেটা ভারতবর্ষের ক্ষেত্রেও, এবং ভারতবর্ষের যে বর্ডারিং এরিয়াস রয়েছে সেটার জন্য একদমই কিন্তু খুব সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে খুবই একটা সিরিয়াস ইস্যু তৈরি হয়েছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ২২১৭ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত। কোচবিহার থেকে মালদা, মুর্শিদাবাদ কিংবা উত্তর ২৪ পরগনা, চোরাচালানের রুট হিসেবে পরিচিত এইসব এলাকায় অনুপ্রবেশ লেগেই থাকে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অনুপ্রবেশ বাড়ার আশঙ্কা রয়েছে, তাই বাড়তি সতর্ক বিএসএফ। সতর্ক করা হয়েছে সীমান্তবর্তী থানাগুলিকেও। প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ করছে। তার মধ্যেই আশ্রয় বিতর্কে ফুটছে বঙ্গ রাজনীতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, নিশ্চয়ই আইসক্রিমের কারখানায় গিয়ে আপনারা দেখেছেন অনেকে এই যে সেখানে বড় বড় ফ্রিজ থাকে, তার মধ্যে আইসক্রিম থাকে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু মালদা একটা ছবি ধরা পড়েছে। ফ্রিজ খুলতে যা সামনে এসেছে প্রত্যেকের চক্ষু চড়ক গাছ। দেখুন।
সপ্তাহের প্রথম কাজের দিন দরজা খুলছিল না আইসক্রিম গোডাউনের। কর্মীরা কাজে এসেছেন, কিন্তু গাড়িতে লোড করে আইসক্রিম নিয়ে যেতে পারছেন না। গোডাউনের ভেতরেই থাকতেন এক ড্রাইভার, তিনিই দরজা খুলতেন রোজ, কিন্তু অনেক হাঁকডাক করার পরও তার সাড়া নেই। পেছনের দরজার তালা খুলে ভেতরে ঢুকলেও কোনো হদিশ নেই সেই কর্মীর। গোডাউনে থাকা আইসক্রিমের গাড়ির ফ্রিজ খুলতেই আঁতকে উঠলেন ম্যানেজার। ফ্রিজে নগ্ন অবস্থায় পড়ে ওই কর্মীর নিথর দেহ। খুন, আত্মহত্যা, কানাঘুষো শুরু গোডাউন সংলগ্ন এলাকায়। ফ্রিজে উঁকি ঝুঁকি কর্মী ও স্থানীয়দের। মৃতের নাম মৃণাল কান্তি বসু, বয়স 40 বছর। গত 6-7 বছর ধরে ড্রাইভার হিসেবে কাজ করতেন এই গোডাউনে। বাড়ি উত্তর 24 পরগনার বনগাঁয়। গোডাউনে একাই থাকতেন তিনি, কিন্তু রবিবার রাতে কি হলো উত্তর খুঁজে পাচ্ছেন না কেউই। রোজ রাতেই নাকি মদ্যপান করার অভ্যেস ছিল মৃণালের, কিন্তু কোনোদিন তো এমনটা হয়নি। তাহলে গোডাউন মালিকের অনুমান, প্রেসার করেছিল, ওরে হয়তো গরম লাগছিল আর ওই বক্সটা ঠান্ডা থেকে কেনা হলো, ওটা আইসক্রিম নিয়ে যাওয়া হয়তো, ওরা হয়তো গরম লাগছিল বা কিছু, জাস্ট ওর মধ্যে হয়তো ঢুকতে গেছিল, তারপরে নেশার অবস্থা হয়তো চাকরিটা পড়ে গেলেই লক। ওনার বাড়ি কোথায়? বনগাঁ। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। আত্মহত্যা, নেশার ঘরে দুর্ঘটনা নাকি খুন, প্রাথমিকভাবে কোনো সন্দেহই উড়িয়ে দিচ্ছে না পুলিশ। নগ্ন অবস্থায় দেহ উদ্ধার হওয়া প্রশ্ন আরও বাড়িয়ে দিয়েছে পুলিশের মনে। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।